হাকিম সাহেব বলছেন ওটা নাকি উস্কানিমূলক মন্তব্য। ওখানে এতদিন ধরে কারাতারের ব্যয়টা দেওয়া হয়নি, ভারত সরকার ওটা দিচ্ছে। সুজয় চক্রবর্তী আর আমি মোহাম্মদ সেলিম সাহেবকে বলি, আপনাদের বাম আমল ছিল 34 বছর ধরে, তখন একটু চেষ্টা চরিত্র করতে পারতেন, করেননি। তো এতদিন পরে দেওয়া হচ্ছে, ওখানে ভারত মাতা কি জয় আর বন্দে মাতারম বলছে, মানুষ আবেগপ্রসূত হয়ে যাচ্ছে। তো ওটাকে আবার উস্কানিমূলক মনে হচ্ছে। আপনারা একদিকে ফিরহাদ হাকিমের মন্তব্যের রক্ষে নেই, সঙ্গে দোষর হয়েছেন মোহাম্মদ সেলিম, সিপিএম এর রাজ্য সম্পাদক। ভারতের খেয়ে বাংলাদেশ প্রেম মোহাম্মদ সেলিমের। সীমান্তে উত্তেজনা দেখতে পেলেন না মোহাম্মদ ইউনূসের দোষ, উল্টে বিজেপিকে তৃণমূলকে দুষলেন সিপিএম এর রাজ্য সম্পাদক। অনুপ্রবেশ দেখতে পাচ্ছেন না সেলিম, সে বিষয়ে তার বিশেষ মাথা ব্যথা নেই। জঙ্গি যোগও দেখতে পাচ্ছেন না সিপিএম এর রাজ্য সম্পাদক। তিনি আপাতত বিজেপি এবং তৃণমূলের একটা জোট দেখতে পাচ্ছেন। শুনুন। অনুপ্রবেশ, এই যে ওরা বলে গরু পাচার, বিভিন্ন স্মাগলিং, তাহলে আসলে সীমানায় বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো সীমানা নেই, লুটেরাদের রাজত্ব। আমি জানি উত্তর চব্বিশ পরগনা গরু পাচারের সবচেয়ে বড় কাণ্ড যে করে, সে যেহেতু আমি নাম ধরে বলতে পারি, বিরোধী দলের নেতাকে টাকা দিয়েছে, এই জন্য সে সিবিআই থেকে এখন বাইরে আছে। কারণ তৃণমূল একা ভাগ পেত, এখন বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে। মালদা ঘটনা এটা উদাহরণ দিচ্ছে যে সীমানায় হিন্দু মুসলমান করছে, ভারত বাংলাদেশ করছে। তো চোরা চালানের কাজে সিদ্ধহস্ত পুলিশই সহযোগিতায়, কেন্দ্রের পুলিশ হোক বা রাজ্যের পুলিশ হোক, বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে। এদিকে মোহাম্মদ সেলিমের এই বক্তব্যের পর রাজনৈতিক মহল থেকে কি বার্তা আসছে শোনাবো আপনাদের। ইউনূসের দলও এতে উৎসাহী বলে আমার মনে হয় না, কারণ সিপিএম আজকে পশ্চিমবঙ্গে একটা বিলীয়মান শক্তি উঠে যাচ্ছে। বন্দে মাতরম একটা মন্ত্র, যেই মন্ত্র অগণিত স্বাধীনতাকামীকে উজ্জীবিত করেছিল, এটা মুসলিম লীগ সহ্য করতে পারতো না, ফিরহাদকে মোহাম্মদ সালিমও সহ্য করতে পারেন না। এই তো ঘটনা। মোহাম্মদ সেলিম ইউনূসের দোষ দেখার তো তার দরকার নেই, তার তো দেখতে হবে তার যে দেশে বসবাস করছে সেই দেশের প্রশাসক, তাদের নিয়েই তো আমাদের চিন্তা করতে হবে। আমি তার ইউনূসকে কি ওখানে ভোট দেবে না? সেলিমকে ভোট দিতে হবে এদেশে। সুতরাং এদেশের যারা শাসক দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সম্পর্কিত কথা বলাটা তো কাজ। ভিন দেশ নিয়ে মন্তব্য করার অধিকার আছে কি? আমি এখন যাব ট্রাম্পের ওখানে বলতে যে কেন ক্যালিফোর্নিয়া আগুন লেগে গেল? না, অ্যাকচুয়ালি মোহাম্মদ সেলিম ঠিকই বলেছেন যে প্রভু ভারতবর্ষে সংখ্যালঘুদের হত্যা করতে বলেন, সেই একই প্রভু বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে বলছেন। ফলে বিজেপি এবং তৃণমূল, ভারত সরকার কেন চুপ করে বসে আছে? এটা তো ভারত সরকার আর বাংলাদেশ সরকারের বিষয় হওয়া উচিত ছিল, এটা বিজেপির আর তৃণমূলের ইস্যুতে পরিণত হচ্ছে। ভারত আর বাংলাদেশ দুটো সরকারই নীরব কেন? ৩৫ বছরের সিপিএমের হারমাত রাজকে যারা রাজনৈতিকভাবে মোকাবিলা করে অনেক ত্যাগ তিতিক্ষা সংগ্রামের মধ্যে দিয়ে রাজনৈতিকভাবে পরাজিত করে বাংলার মানুষকে নতুন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক স্বাধীনতা এনে দিয়েছে, তার নাম তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কোনো কর্মসূচিতে কিভাবে প্রকাশ্যে সিপিএমকে ডাকা হয় যে আমাদের কাছে লোক পাঠাও আমাদের কর্মসূচিকে সফল করার জন্য। সুতরাং এই বাংলায় তৃণমূলকে হারানোর জন্য সমস্ত বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে যে বারবার প্রচেষ্টা চালায় এবং মুখ থুবড়ে পড়ে, প্রত্যেকটা নির্বাচনের ফলাফলেই তার প্রতিফলন পেয়েছে, বাংলার মানুষ যোগ্য জবাব দিয়েছে। বাঁকুড়ায় যাব। বাঁকুড়া লালবাজারে বিস্ফোরণ স্থলে ফরেন্সিক দল। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিকের। গত রাতে বাঁকুড়ায় সিলিন্ডার বিস্ফোরণ হয়, সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত এক দম্পতি, বিস্ফোরণে আহত হয়েছেন 3 জন। বাঁকুড়ায় লালবাজারে বিস্ফোরণ স্থলে ফরেন্সিক দল। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিকের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। মূলত গত রাতে বাঁকুড়ায় সিলিন্ডার বিস্ফোরণ হয়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত এক দম্পতি, বিস্ফোরণে আহত হয়েছেন 3 জন। ফরেন্সিক দল গিয়েছে, এলাকা খতিয়ে দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ঘটনায় এক দম্পতির মৃত্যু হয়েছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে এই মৃত্যু বলে অভিযোগ। গোটা বিষয়টি তদন্ত করে দেখার স্বার্থে এবার সেখানে ফরেন্সিক দল নমুনা সংগ্রহের উদ্দেশ্যে। জোরে একটা আওয়াজ হলো, আওয়াজ হতে আমাদের দোতলা উপরে রুমগুলোতে টিন দেওয়া আছে, টিনগুলো বিরাট জোরে আওয়াজ হলো। কাঁচ টাচ আমাদের নিচের রুমে যে জানলাতে কাঁচ লাগানো ছিল, কাঁচগুলো সব খুলে গেল, চারিদিকে ধোঁয়ার আগুন।
বাইরে বেরিয়ে দেখছে আগুন আগুন জ্বলছে। তারপরে যখন চিৎকার চেঁচামেচি পাশাপাশি ঘরে সবাই, এবার সবারই বাড়ির দরজা খুলে বেরোতে হবে, বেরিয়ে বাইরে বেরোবো, তখন দেখছি ওদের বাড়িতে আগুন জ্বলছে, কিন্তু দরজা বন্ধ, ওরা তো কেউ বেরোতে পারছে না, আমরা বাইরে থেকে চিৎকার করছি। আহত জোরদার হয়েছে, হাত পা ওদেরও পুড়ে গেছে, একদম পুরো ঝলসে গেছে। মৃন্ময় আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো আপনাদের। মৃন্ময় প্রতিবেদন দেখাবো, তবে তার আগে আমরা আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি আরো একবারে দেখিয়ে দিই। ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল সিলিন্ডার বিস্ফোরণের জেরে, বাড়ির একাধিক অংশ ভেঙে চুরে গিয়েছে। ওই বিস্ফোরণের তীব্রতায় এক দম্পতির মৃত্যু হয়েছে বলে খবর, এবং এই ঘটনায় যেটা অভিযোগ যে সিলিন্ডার বিস্ফোরণের জন্যই মৃত্যু হয়েছে, তাই জন্য আজকে বাঁকুড়ার লালবাজারে ফরেন্সিক দল গিয়েছে নমুনা সংগ্রহের উদ্দেশ্য। মৃন্ময় আমাদের প্রতিনিধি যে প্রতিবেদন তুলে ধরেছেন দেখুন। বাঁকুড়া শহরের লালবাজারে এসে পৌঁছেছে দুর্গাপুর থেকে ফরেন্সিক টিম। যে ছবিটা আমি তুলে ধরছি, যে বাঁকুড়া শহরের লালবাজারের যে মাঝিপাড়ায় যে ঘটনা ঘটেছে, যে গতকাল রাতে যে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে এবং আগুন লেগে গেছে, এবং বাড়ির যে মালিক এবং তার স্ত্রী ঘটনাস্থলেই মারা গিয়েছিল, এবং 3 জন গুরুতর আহত অবস্থায় তাদেরকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল, এবং তাদেরকে আজকে দুর্গাপুরে স্থানান্তরিত করা হয়েছে। এই মুহূর্তে কিভাবে এই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে আমি সেই ছবিটা সরাসরি দেখাচ্ছি। যারা ফরেন্সিক টিম আছেন তারা তদন্ত শুরু করেছেন যে কিভাবে এই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, কোনো শর্ট সার্কিট থেকে কিংবা কোনো টেকনিক্যালি ফল্ট ছিল, অর্থাৎ সমস্ত কিছু কিন্তু তারা খতিয়ে দেখছেন, তারা পর্যবেক্ষণ করছেন। সেই যে বিশেষ টিম এসেছে সেই টিম তারা এখানকার ছবি নিচ্ছেন এবং তাদের নমুনা সংগ্রহ করছেন যে কিভাবে এই ঘটনা ঘটেছে। কোথা থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।